আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফেনীর একটি অত্যন্ত একেবারে আজাফরা গ্রামে এসেছি। এই পানির অবস্থা আপনারা জানেন যে ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেওয়াতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা শহরে অনেক মানুষ পানিবন্দী। তো এখনো অনেক মানুষ পানিবন্দিতে আছে। এই যে গ্রামের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন যে পানিবন্দিতে আছে। এই জায়গাগুলো, মসজিদের উজুখানা ডুবে যাচ্ছে, তারপরে রাস্তাঘাট ডুবে যাচ্ছে। এখনো মানুষ সাহায্যের জন্য তারা আকুল আবেদন করতেছে, অনেকে সহযোগিতার জন্য আবেদন করতেছেন, কিন্তু পানিতে চলাফেরা করতে পারতেছে না। খুব কষ্টকর বিষয়। তো আপনারা মসজিদ শহর যে রাস্তাগুলো, আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে পানিবন্দী এলাকা মানুষগুলোকে সহযোগিতা করলে, সাহায্য করলে আল্লাহ তাদেরকে রহমত দেন, তাদেরকে বরকত দেন। এই এলাকাগুলো একেবারেই ডুবিয়ে গেছে। পাশে আপনি পুরাটাই ওইদিকে বাড়িগুলো, তারপরে শহরগুলো একেবারে ডুবিয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন যে এখানে যে আমি পানিতে আসছি, খুবই ভয়ানক দৃশ্য, ভয়ানক অবস্থা। তো আপনারা নিজ চোখে আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো কাজ। আপনারা সামনের দিকে যদি দেখেন যে একেবারে রাস্তা ডুবিয়ে গেছে, এই রাস্তাগুলো একেবারে ডুবিয়ে গেছে। বাড়ি ঘরের কি অবস্থা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সেটা আপনারা জানেন যে ভারতের উজানের পানিতে ধেয়ে আসা এখনো পর্যন্ত ফেনীর পানিগুলো দেখেন। বাড়ি ঘরের একটি অবস্থা, করুণ দৃশ্য। পানি উছলিয়ে যাচ্ছে। হচ্ছে রাস্তা, পানিবন্দী হাজারো মানুষ। এই গ্রামের মানুষ পুরা হাজার হাজার মানুষ পানিবন্দী। নদীরে নদীরে ও নদী আমার বুকে তুললি দুঃখের ঝড়, ভালোবেসে তোর বুকেতে বেঁধেছিলাম ঘর। ও নদী আমার বুকে তুললি দুঃখের ঝড়, ভালোবেসে তোর বুকেতে বেঁধেছিলাম ঘর। ও তুই ভাসাইলি রে, ও তুই ভাসাইলি রে সুখের ভিটা স্মৃতির শহর, যেথায় আমার কাটতো সুখে প্রতিটি প্রহর। তিলে তিলে গড়েছিলাম সারা জনম ভর, তোর বুকেতে নিঃস্ব আমার বসত বাড়ি ঘর, তোর বুকেতে নিঃস্ব আমার বসত বাড়ি ঘর। নদীর তোরে পার ভেঙে গড়ে মসজিদ একটু তলিয়ে গেছে। মসজিদটার দৃশ্য দেখেন। মসজিদের সামনে এই যে বাড়ি ঘরগুলো তলিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে সামনে মসজিদ, এখনো পানি বান্ধা হাজারো মানুষ। এই যে দোকানটা দেখেন, আপনারা যদি লক্ষ্য করেন দোকানটা দেখেন, দোকানটার অবস্থা একেবারে ভয়ানক। এটা কিন্তু বাড়ির রাস্তা। এই যে মানুষগুলো আসতেছে, মানুষগুলো পানি বন্ধ। আসো, তোমাদের তো করুণ অবস্থা। এটা একেবারে পুরা তলিয়ে গেছে বাড়িটা। হ্যাঁ আসো। এই যে নদীরে রাস্তাঘাট ডুবে যাচ্ছে। এখনো মানুষ সাহায্যের জন্য তারা আকুল আবেদন করতেছে, অনেকে সহযোগিতার জন্য আবেদন করতেছেন, কিন্তু পানিতে চলাফেরা করতে পারতেছে না। খুব কষ্টকর বিষয়। তো আপনারা মসজিদ শহর
যে রাস্তাগুলো আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে পানিবন্দী এলাকা মানুষগুলোকে সহযোগিতা করলে, সাহায্য করলে আল্লাহ তাদেরকে রহমত দেন, তাদেরকে বরকত দেন। যে